অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত নারী এশিয়ান কাপে এক অস্বাভাবিক ঘটনার মাধ্যমে বিশ্বজুড়ে আলোচনায় উঠে আসে ইরান ওমেন্স ন্যাশনাল ফুটবল টিমের কয়েকজন ফুটবলার। ম্যাচের আগে জাতীয় সঙ্গীত বাজানো হলেও 5 জন খেলোয়াড় তা গাইতে অস্বীকৃতি জানান। মাঠে তারা শুধু নীরবে দাঁড়িয়ে থাকেন। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় তীব্র বিতর্ক, রাজনৈতিক উত্তেজনা এবং শেষ পর্যন্ত তাদের নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ। কি ঘটেছিল সেই ম্যাচে? 2 মার্চ অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত এএফসি ওমেন্স এশিয়ান কাপ 2026-এ সাউথ কোরিয়া ওমেন্স ন্যাশনাল ফুটবল টিমের বিপক্ষে ম্যাচের আগে জাতীয় সঙ্গীত বাজানো হয়। সে সময় ইরানের 5 ফুটবলার জাহরা ঘানবারি, ফাতেমেহ পাসন্দিদে, আতেফে রামাজান জাদে, জাহরা সরবালি এবং মোনা হামুদি জাতীয় সঙ্গীত না গেয়ে নীরবে দাঁড়িয়ে থাকেন। এই আচরণকে অনেকেই ইরানের রাজনৈতিক পরিস্থিতির প্রতি মৌন প্রতিবাদ হিসেবে ব্যাখ্যা করেন। কেন তারা জাতীয় সঙ্গীত গাইলেন না? বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয় এই সিদ্ধান্তের পেছনে কয়েকটি কারণ ছিল। 1. দেশের রাজনৈতিক পরিস্থিতি। বর্তমানে শাসন ব্যবস্থা ও যুদ্ধ পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশের একটি প্রতীকী উপায় ছিল এটি। 2. যুদ্ধের প্রভাব। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার সময়ই টুর্নামেন্ট চলছিল। এতে অনেক খেলোয়াড় নিজেদের পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন। 3. নীরব প্রতিবাদ। বিশ্লেষকদের মতে সরাসরি কিছু না বললেও প্রতিবাদের বার্তা দিতে এই পদ্ধতি বেছে নেন তারা। ইরানে কেন তৈরি হয় তীব্র প্রতিক্রিয়া? ঘটনার পর ইরানের কিছু রাষ্ট্রীয় গণমাধ্যম ওই ফুটবলারদের বিশ্বাসঘাতক বলে আখ্যা দেয়। কট্টরপন্থী মহল থেকে দাবি ওঠে যুদ্ধ পরিস্থিতিতে জাতীয় সঙ্গীত না গাওয়া দেশপ্রেমের অভাবের প্রমাণ, এমনকি দেশে ফিরলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও আলোচনা শুরু হয়। এই পরিস্থিতিতে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বাড়তে থাকে। কেন উদ্বিগ্ন হন ট্রাম্প? এই ঘটনার পর বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেন, খেলোয়াড়রা যদি ইরানে ফিরে যান তাহলে তাদের জীবনের ঝুঁকি থাকতে পারে। এজন্য তিনি অস্ট্রেলিয়া সরকারকে তাদের রাজনৈতিক আশ্রয় দেওয়ার আহ্বান জানান। ট্রাম্প অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজকেও বিষয়টি বিবেচনা করার অনুরোধ জানান। শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া? পরিস্থিতি বিবেচনা করে অস্ট্রেলিয়া সরকার ওই 5 ফুটবলারকে রাজনৈতিক আশ্রয় দেয়। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সামাজিক মাধ্যমে জানান, ইরানের নারী দলের 5 খেলোয়াড় অস্ট্রেলিয়ায় নিরাপদে থাকতে পারবেন এবং তাদের সুরক্ষা নিশ্চিত করা হবে। বিশ্ব ফুটবলেও তৈরি হয় প্রতিক্রিয়া। এই ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক ফুটবল মহলেও আলোচনা শুরু হয়। ফিফা জানায় খেলোয়াড়দের নিরাপত্তা তাদের অগ্রাধিকার এবং তারা অস্ট্রেলিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। কেন এই ঘটনা গুরুত্বপূর্ণ? এই ঘটনা শুধু একটি ফুটবল ম্যাচের ঘটনা নয়, এটি দেখিয়ে দিয়েছে খেলাধুলা কখনো কখনো রাজনীতি থেকে আলাদা থাকে না। ক্রীড়াবিদরা অনেক সময় সামাজিক ও রাজনৈতিক বার্তা দেওয়ার মাধ্যম হয়ে ওঠেন। একটি ছোট প্রতীকী প্রতিবাদও আন্তর্জাতিক কূটনীতিতে বড় আলোচনার জন্ম দিতে পারে। অস্ট্রেলিয়ার মাঠে জাতীয় সঙ্গীত না গাওয়ার সেই মুহূর্ত থেকে শুরু হয়েছিল বিতর্ক, যা শেষ পর্যন্ত 5 ফুটবলারের জীবনের গতিপথই বদলে দিয়েছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।